হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে। আজকে ক্লাসে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীতে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা আমি তোমাদের জন্য স্কুল নম্বর 7 টোটালি পরিবেশ ও বিজ্ঞান মানে এনভায়রনমেন্ট সায়েন্সের উপর স্কুল নম্বর 7-এর আমি সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়ে চলেছি। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই স্কুলে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন উত্তর জানা একটু কঠিন এবং কিন্তু জানার খুবই গুরুত্বপূর্ণ, কেননা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই তোমাদের বলবো তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখবে, তবে তুমি এখানে মধ্যে সমস্ত প্রশ্নগুলো জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। দেখো এখানে কী বলছিল, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। প্রথম পয়েন্ট ফিজিক্যাল সায়েন্স, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 এটিএম চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব, অপশান এর দাগের উত্তর 1 কেজি পার লিটার। দ্বিতীয় প্রশ্ন, সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বের 4 গুণ হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, অপশান ডি দাগের উত্তর 16 গুণ কমবে, বাড়বে নয়, উত্তর হবে কমবে। তৃতীয় প্রশ্ন, প্রদত্ত কোন বিক্রিয়াটিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না, অপশান বি দাগের উত্তর তুতে জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়ায় এখানে হাইড্রোজেন উৎপন্ন হয় না। চতুর্থ প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগে অণুর অস্তিত্ব আছে, প্রশ্নটাকে দেখো বলছিল অণুর অস্তিত্ব আছে, এটাও আয়নীয় যৌগ, এটাও আয়নীয় যৌগ, এটাও আয়নীয় যৌগ, তাই এদের অণুর অস্তিত্ব নেই, কিন্তু সি দাগের উত্তর নাইট্রোজেন ট্রাইক্লোরাইডে অণুর অস্তিত্ব আছে। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, 5 কেজি ভরে বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা টানবে? আমরা জানি 1 কেজি ভরে বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা টানে, তাহলে 5 কেজি ভরে বস্তুকে 5 গুণিতক 9.8 নিউটন মানে 49 নিউটন বল দ্বারা টানবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, পিবি এনএ এজি এএল ধাতুগুলিকে তাদের সক্রিয়তার অধক্রমে সাজাও। দেখো এই প্রশ্ন উত্তরটা হবে সোডিয়াম এনএ, অ্যালুমিনিয়াম এএল, তারপরে প্লাম্বাম পিবি এবং এজি। এটা হবে সোডিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন প্লাম্বাম গ্রেটার দেন এজি। এরপরে তৃতীয় প্রশ্ন, পারদ ও ফ্লোরিনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো, যেখানে পারদের যোজ্যতা কত দেওয়া আছে 1। দেখো পারদের যোজ্যতা কত দেওয়া আছে 1 এবং ফ্লোরিনের যোজ্যতা কত আমরা জানি 1, তাহলে কি উত্তর হবে হাইড্রোজিরাম মানে HgF, এটা হলো সংকেত। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে বলেছিল 1 ESU এর সংজ্ঞা দাও, এই প্রশ্ন উত্তরটা দেখে দিচ্ছি চলো। দেখো এখানকার মধ্যে এইটা হচ্ছে ওই প্রশ্নটা, শূন্যস্থানে দুটি সমপরিমাণ বিন্দু আধান 1 সেমি দূরত্বে রাখা হলে ওদের পারস্পরিক বিকর্ষণ যদি 1 ডাইন হয়, তবে তার দুটির প্রত্যেকটি সিজিএস পদ্ধতিতে একক আধান বা ইএসইউ বা ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ইউনিট বা 1 স্ট্যাট কুলম্ব বলা হয়। এটা হলো এই প্রশ্নের উত্তর। এরপর দেখো এরপর প্রশ্ন কি বলেছিল, দেখো দেওয়া আছে যে নাইট্রিক অক্সাইড এর সঙ্গে একটি বর্ণহীন গ্যাস বিক্রিয়ায় বা একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হলো, মৌলটি এবং যৌগটি শনাক্ত করো। যেহেতু বর্ণহীন বলেছিল, তাহলে আমরা যদি এখানে যদি অক্সিজেন যুক্ত করি তাহলে কি হবে, নাইট্রিক অক্সাইড মানে কি NO প্লাস O2, এটা যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে কি NO2, এটা হচ্ছে বিক্রিয়া। কিন্তু আমাদের সমাধান বিধান করতে হবে। এখানে দেখো এখানে যদি আমরা যদি 2 বসিয়ে দিই তাহলে এখানে কটা হয়ে যাচ্ছে নাইট্রোজেন 2টো, তাহলে এখানে কত বসাবে নাইট্রোজেন 2টো, তাহলে এখানে অক্সিজেন 4টে, এখানে 2টো, এখানে 2টো 4টে, এখানে অক্সিজেন 4টে, ঠিক আছে। তার মানে এটা হলো নাইট্রিক অক্সাইড, তার সঙ্গে কোনো মৌলটা যুক্ত হয়েছে, আমরা অক্সিজেন মৌলটা যুক্ত হয়েছে, মানে এখানে মৌলটির নাম কী হবে অক্সিজেন। আর কি বলেছিল যে যৌগটি শনাক্ত করো, মানে NO2টা মানে এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, লিখে দিচ্ছি উত্তরটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর রাসায়নিক সমীকরণ লিখতে বলছিলাম, রাসায়নিক সমীকরণটা তো এই দুটা, তাহলে উত্তরটা হলো কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং রাসায়নিক সমীকরণটা লিখে দিলাম এবং মৌলটা হচ্ছে অক্সিজেন। এরপরে তৃতীয় প্রশ্ন, এই প্রশ্নটা একটু তোমরা মন দিয়ে দেখবে, পাথিত জলে ক্যালসিয়াম যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর উৎপন্ন দ্রবণে নীল লিটমাস কাগজ ডোবালে কী ঘটবে? দেখো পাথিত জল মানে কি H2O, তার সঙ্গে ক্যালসিয়াম যদি যোগ করে দিই তাহলে কী পাবো CaO প্লাস H2, তাহলে যদি এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে তার মানে এটা কি ক্ষার, আর ক্ষার মানে কি লাল লিটমাসকে নীল করবে, লাল লিটমাসকে নীল করবে, কিন্তু নীল লিটমাস দেওয়া আছে, তাহলে নীল লিটমাস দিলে কি কোনো রং পরিবর্তন হবে না, তাহলে লিখে দাও রং পরিবর্তন হবে না, রং পরিবর্তন হবে না। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করে, তো রাসায়নিক বিক্রিয়া লিখে দিলাম H2O প্লাস Ca সমান CaO প্লাস H2, আর এখানে লিখে দেবে CaOটা হলো ক্ষার, Ca হলো
ক্ষার, তাই রং পরিবর্তন করবে না। এরপর দ্বিতীয় পাঠ লাইফ সায়েন্স, একের দাগে নিচের 7টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর লেখক উত্তর হবে ইলেকট্রন ব্যবহার করা হয়, আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করা হয়। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তরে লেখক এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। এন্ডোপ্লাজমিক 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 জালিকা থেকে। এরপরের প্রশ্ন কি বলেছিল দেখো, অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে ড্যাশ পরিমাণ ড্যাশ সংখ্যায় বেশি পরিমাণে থাকে। উত্তর লেখা উত্তর হবে হিমোগ্লোবিন। উত্তরটা হবে হিমোগ্লোবিন। এরপরে কি বলেছিল দেখো, এরপরে পাতায় বাকি প্রশ্ন দেওয়া আছে। এরপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এই প্রশ্ন উত্তর আমি তোমাদের অনেকবার আগেই বলে দিচ্ছি এবং এইবার আর বলছি না। এবার তোমরা আমার আগের ভিডিও উত্তর দেওয়া ছিল, সেগুলো তোমার থেকে দেখে নাও, তাহলে তোমরা আগের ভিডিওটা দেখা যাক, কিংবা যদি যারা আগের ভিডিও দেখে নিয়েছো তাদের প্রশ্ন অলরেডি হয়ে গেছে। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি থাকায় দেহে কোষীয় তরল বরফে পরিণত হয় না? উত্তর লেখক উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। উত্তরটা হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। এরপরে কি বলেছিল দেখো, বলেছিল যে ক্যাকটাসের কাণ্ডে কোষে উপস্থিত জল সঞ্চয় উপাদানের নাম লেখো। উত্তরটা হবে মিউসিলেজ। উত্তরটা হবে মিউসিলেজ। এরপরে সপ্তম প্রশ্ন, নিউক্লিয়াস ছাড়া কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ বর্তমান? উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া। উত্তরটা হবে কি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। এর সঙ্গে সঙ্গে আমাদের এই স্কুলটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলো। এই স্কুলটা একটু কঠিন দেওয়া ছিল, তাই তোমাদের জন্য ভালো মতো বুঝিয়ে দিলাম। এরপর দেখা হচ্ছে আরেকটা নতুন ক্লাসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।